জেনজি বা জেনারেশন জি, যাদেরকে আমরা টিকটকার প্রজন্ম বলে আসছি, যে হ্যাঁ টিকটক করে সময় নষ্ট করে, সোশ্যাল মিডিয়াতে টাইম ওয়েস্ট করে, নানা রকম ভুগিযুগি করে, এদের দ্বারা কিচ্ছু হবে না। বাট এই জেনারেশন জি তারা যে কতটা স্ট্রং, কতটা পাওয়ারফুল এবং কতটা ভোকাল, সেটা আমরা এখনই বুঝতে পারছি। এবং রাইট নাও যে কারেন্ট সিনারিও চলছে বাংলাদেশে, এরকম সিনারিও কিন্তু শুধু বাংলাদেশেই নয়, এরকম অস্থির টুকটাক সিনারিও ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন জায়গাতেই হচ্ছে। বিকজ জেনারেশন এক্স এবং জেনারেশন জি, তাদের দুজনের মধ্যে বিস্তর পার্থক্য আছে। জেনারেশন এক্স কারা? জেনারেশন এক্স হচ্ছে তারা যারা 1965 সাল থেকে 1980 সাল এই সময়ের মধ্যে জন্মেছে। এবং জেনারেশন জি মানে যারা নতুন প্রজন্ম, তারা হচ্ছে যারা 1995 সালের পর থেকে 2010 সালের মধ্যে জন্মেছে। এখন জেনারেশন জি বা জেন জি, তাদের সাইকোলজি কেমন, তারা কি ভেবে চিন্তা করে, এটা কিন্তু জেনারেশন এক্স এর জন্য জানা খুব জরুরি। বিকজ আপনি যেই সেক্টরে যান না কেন, আপনি কোনো কোম্পানিতে যাচ্ছেন, অন্য কোনো ফিল্ডে যাচ্ছেন, যেখানেই যান, ডিসিশন মেকিংসের জায়গায় কিন্তু জেনারেশন এক্স এর অনেকেই বসে আছে। সো এই জেনারেশন এক্স যদি জেনারেশন জি এর মেন্টালিটি না বুঝতে পারে, তাহলেই এখানে হয়ে যায় হিতে বিপরীতে নানা রকম ঘটনা। আমি একটা এক্সাম্পল দিই। জেনারেশন জি তারা অ্যাকচুয়ালি কি চিন্তা করে? ভেন্ডারবিল্ট ইউনিভার্সিটি গবেষণা থেকে জানা যায়, হ্যাঁ এটা সত্যি যে জেনারেশন জি প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটে সময় দেয়, কিন্তু এর পিছেও রিজন আছে। জেনারেশন জি অ্যাকচুয়ালি প্রচণ্ড প্যাশনেট তাদের কাজের ক্ষেত্রে, এবং তারা চ্যালেঞ্জ খুব বেশি পছন্দ করে, এবং ওই চ্যালেঞ্জ ওভারকাম করা না পর্যন্ত তারা সহজে হাল ছাড়ে না। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে, জেনারেশন জি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যখন কোনো চ্যালেঞ্জে আটকে যায়, তখন তারা তাদের আগের জেনারেশনের কাছে যায় মেন্টরশিপের জন্য, যে আমাকে গাইড করেন আমি এই জায়গাটা কিভাবে ওভারকাম করতে পারি। বাট মোস্ট অফ দ্য টাইম দেখা যায় জেনারেশন এক্স এর ক্ষেত্রে তারা ঠিকমতো ফিডব্যাকটা পায় না। এবং সেই গবেষণায় বলা হয়েছে জেনারেশন এক্স এর টার্গেটই থাকে মোস্ট অফ দ্য কেসেস কিভাবে জেনারেশন জিকে দাবিয়ে রাখা যায় এবং তাদের যে একটা অথরিটি সেটা তাদের উপরে চাপানো যায়, যার কারণে দেখা যায় জেনারেশন জি প্রপার গাইডলাইনের অভাবে সেলফ লার্নিংয়ের একটা বিষয় আয়ত্ত করে নেয়, এবং তারা ইন্টারনেট কিংবা সোশ্যাল মিডিয়ার থ্রু নিজেরা আলোচনা করে সেই প্রবলেম, সেই চ্যালেঞ্জের ওয়ে খুঁজে বের করে ফেলে। এবং এটা একটা স্যাড বিষয়, এখন পর্যন্ত ওয়ার্ল্ড ওয়াইড জেনারেশন এক্স বলেন কিংবা মিলেনিয়াল জেনারেশন তারাই যারা হচ্ছে 1980 থেকে 1995 সালের মধ্যে জন্মগ্রহণ করেছে। সো এই জেনারেশনরা জেনারেশন জি কিভাবে কাজ করবে, তাদের প্রপার ডেভেলপমেন্টের জন্য পরিবেশ এখনো ঠিকঠাক মতো ক্রিয়েট করতে পারেনি। এবং এই জেনারেশন জি এর আরেকটা সমস্যা আছে, বেসিক্যালি সমস্যা না, এটা তাদের একটা চরিত্রের অংশ। সেটা হচ্ছে এই জেনারেশন জি প্রচণ্ড পরিমাণে নিজেদের অধিকার নিয়ে সচেতন। আমি একটা এক্সাম্পল দিই, আমরা যারা মিলেনিয়াল জেনারেশনের অন্তর্ভুক্ত, তাদের টার্গেট কি থাকে? একটা চাকরি বাকরি করব এবং চাকরি যাতে চলে না যায় সেই জন্য বসের হাতে হ্যাঁ মিলিয়ে যাব। বাট জেনারেশন জি এরকম ভাবে না। পোস্ট প্যান্ডামিকের পর একটা সার্ভেতে দেখা গেছে জেনারেশন জি এরা হচ্ছে কোনো কোম্পানিতে হিউম্যান রাইটসকে বেশি প্রাধান্য দেয়, বরং তাদের স্যালারি, তাদের বেতনের থেকেও। ফর এক্সাম্পল, যদি কোনো কোম্পানিতে তারা দেখে তাদের ওয়ার্কের জন্য প্রপার এনভায়রনমেন্ট নেই, সেখানে কোনো গুটিবাজি চলছে, তাদেরকে দাবায় রাখার চেষ্টা করা হচ্ছে, কিংবা বস যেটা বলছে সেটা অনৈতিক বা তার সঙ্গে যায় না, তাহলে তারা ইনস্ট্যান্ট ওটার এগেনস্টে কথা বলে, অ্যাকশন নেয়, অ্যান্ড পসিবল হলে তারা চাকরি ছেড়ে দেয়। তাদের কিছু যায় আসে না, অ্যাকচুয়ালি দে আর ভেরি ডিরেক্ট। এবং ওয়ার্ল্ড ওয়াইড যারা সাইকোলজিস্ট আছে কিংবা গবেষক আছে, তারা একটা বিষয় কিন্তু খুব বেশি গুরুত্ব দিচ্ছে, যদি জেনারেশন এক্স মিলেনিয়াল তারা যদি জেনারেশন জিকে দাবায় রাখার চেষ্টা করে কিংবা তাদেরকে ইগনোর করে কোনো কিছু করার চেষ্টা করে বা তাদের সাইকোলজি না বুঝে কাজ করার চেষ্টা করে, তাহলে এখানে বিষয়টা আরও জটিল হয়ে উঠবে এবং সমস্যার সমাধানের থেকে আরও বেশি সমস্যা ক্রিয়েট হবে।